হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবারও আরেকটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। যখন একটানা ভিডিও দিতে থাকি, মাঝখান দিয়ে আমি কয়েকদিনের জন্য মাঝে মধ্যে একটু গ্যাপ নেই, কারণ টানা ভিডিও দিতে দিতে তখন আর ইচ্ছে করে না যে একটু ব্লগিং করি, ভিডিও এডিট করি। যার কারণে 1-2 দিন বা 3-4 দিন হয়তো তোমরা আমার ব্লগ মিস করে যাও। আবারও চলে আসছি তোমাদের সাথে। উইন্টার তো ইতিমধ্যেই চলে আসছে, আর উইন্টার আসলেই কেন জানি ফেসের অবস্থা খুব বেশি ডাল হয়ে যায়। আমি বুঝি না কেন এমনটা হয়। তো সকালবেলা নর্মালি আমি যা করি সব কিছু করে টোরে এখন হচ্ছে প্রাচ্যকে একটা কুকের বোতল খুলে দিচ্ছিলাম। এটা যেহেতু কাচের বোতল, আমার এটা খুলতে খুব ঝামেলা হয়। আর এখন শীতকাল যেহেতু চলে আসছে, কিছু কিছু জিনিস খুব বিরক্ত লাগবে। ঘুম থেকে ওঠা, তারপরে আমার হাত পা যেহেতু গরম হয় না এই শীতকালে, এই জিনিসটা আমার খুব পেইনফুল লাগে। কুক খুলে দেওয়ার পরে আমি একটু কুক খেয়ে নিলাম টুস করে, কারণ তা না হলে একটুও আমি পাবো না। তারপরে আমি পরশুদিন মানে গত পরশু মাংস রান্না করেছিলাম, ওইটার একটু রয়ে গিয়েছে। যেহেতু আমরা মাঝখান দিয়ে নিরামিষ খেয়েছিলাম, ম্যাক্সিমাম টাইম সকালে ভাতেই খাওয়ানো হয়, তো ওকে মাংস দিয়ে ভাত খাইয়ে দিলাম। আর কিছু মানে টুকিটাকি কিছু ছিল, যেমন একটা কলা খাওয়াবো, তারপরে কিছু নুডলস ছিল যেটা আমি খেয়ে ফেলবো। আর এখন হচ্ছে আমি বিছানা গুছাবো, তারপরে আস্তে ধীরে ঘর ঝাড়ু দেবো, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছবো, মুছে তারপরে স্নান করে পুজো দেব। আপাতত দিনের মতো কাজ আমার এখানেই শেষ হয়, মানে পুজো দিয়ে ওঠার পরেই হচ্ছে আমার কাজ কমপ্লিট হয়ে যায়। আর আজকে যেহেতু শিমুল দুপুরবেলা বাসায় খাবে, যার কারণে রান্নাটা তো আমার রয়েই গিয়েছে। তার মাঝে তো আরো অনেক রকমের কাজ থাকে, আপনারা জানেন এই সংসারে তো কাজের আর শেষ নেই। তো আমাদের বাসায় যখন শীতকালে রোদ উঠে, অনেক মানে সুন্দর রোদ আসে সকাল থেকেই, যখন সূর্য ওঠে তখন থেকেই। আর আমি যেহেতু 7টার দিকে ঘুম থেকে উঠি, যার কারণে হচ্ছে এই সকালের যে মিষ্টি রোদটা সেটা আমি পেয়েই যাই। মানে বলতে গেলে আমার হাতের মুঠোই থাকে, আসলে ভালোই লাগে। তো তারপরে ঘরটর গুছানোর পরে চলে আসলাম রান্না বান্নাতে। আজকে মূলা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব, সাথে ফুলকপির বড়া করব। আর তারপরেই হচ্ছে দেখি যে আমার হাজব্যান্ড বাজার থেকে সবজি নিয়ে আসছে। সবজিগুলোর মধ্যে করলা ছিল, কারণ এই সবজি তো সব টাটকাই থাকে। তো এখানে 2 রকমের টমেটো, কাঁচা টমেটো, পাকা টমেটো দুইটাই আছে। শীতকালে কাঁচা টমেটো শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, আমার মার হাতের এই জিনিসটা খুবই মজা। তারপর এখানে একটা ছোট আর একটা খুব বড় সাইজের ফুলকপি ছিল। ফুলকপি তরকারি শীতকালে কই মাছ দিয়ে খুব বেশি মজা লাগে। তারপর সিম, যেটা টমেটো আলু তরকারি রান্না করলে অনেক মজা লাগে। আর আমার মায়ের হাতের প্রত্যেকটা রেসিপি খুব দারুণ লাগে, মানে শীতকালের এই রেসিপিগুলো। তারপরে এখানে কি জানি মনে করে আমি চুল আঁচড়াতে আসছিলাম, হয়তো বা আমি স্নান করতে যাব। স্নান করতে যাওয়ার আগে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আমি চুলটা আঁচড়িয়ে নিই, কারণ আমি দেখা যায় 2-3 দিনও চলে যায় চুল আঁচড়ানো হয় না। এটা এখন রেগুলার একটা অভ্যাস হয়ে গেছে। আর চুল পড়াও যেহেতু শুরু হয়ে গিয়েছে, যার কারণে হচ্ছে চুলের প্রতি এখন আমার তেমন আর কোনো মায়াই লাগে না। আগে যখন চুল পড়তো না তখনও মায়া ছিল না, এখন চুল পড়ছে এখনো তেমন কোনো মায়া নেই। তো আজকের মতো এখানেই শেষ করছি।